ধরুন আমি ভিডিও তৈরি করছি, আমি কথা বলছি, আমার এই কথার মাঝখানে জাস্ট এরকম একটি সাউন্ড চলে আসলো। এই সাউন্ডটাকে আমরা কিভাবে রিমুভ করব, এবং শর্ত একটাই, সাউন্ডটাকে আমি রিমুভ করব ঠিকই, কিন্তু আমার যে ভয়েস রয়েছে সেই ভয়েসটাকে ইনট্যাক্ট রেখে আমার রিমুভ করতে হবে। সো এখানে কিন্তু নর্মাল যে নয়েজ রিডাকশন মেথড আছে সেটা কিন্তু কাজ করবে না। এখানে আপনাকে স্পেসিফিকভাবে ওই ফ্রিকোয়েন্সির ওই অডিওটাকে রিমুভ করতে হবে। সেটা কিভাবে করব আমরা এখন অডিশন ব্যবহার করে সেটা দেখে নেব। তো অডিশনে যদি আমাদের ওয়েব ফর্মটা দেখি, ওয়েব ফর্মটা মূলত এরকম, এবং আমরা যদি খুঁজি একটু আমাদের যে নয়েজটা আছে বা আনওয়ান্টেড যে সাউন্ড আছে সেটা কোন জায়গায় আছে, এখানে জাস্ট এরকম একটি সাউন্ড চলে আসে, অনেক এরিয়া জুড়ে রয়েছে মূলত এটাকে যদি বাদ দিতে যাই, এরকম একটি সাউন্ডটাকে আমার অডিওর অনেক অংশ চলে যাবে, যেটা আসলে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি শুধুমাত্র যে নয়েজটা আছে সেটাকে আমরা রিমুভ করব। তো এর জন্য আমাদের স্পেকট্রাল যে ফ্রিকোয়েন্সি ডিসপ্লে রয়েছে সেটাই যেতে হবে। এখানে যদি আপনারা ক্লিক করেন সেই অপশনটা চলে আসবে। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে সাউন্ডটা দেখছেন এই সাউন্ডটাই মূলত কিন্তু আমাদের যে নোটিফিকেশন সেটির সাউন্ড। যদি দেখি আমরা প্লে দিই, শুধুমাত্র ওই সাউন্ডটা কিন্তু এবার প্লে হচ্ছে। তো এখানে জুম করে আপনারা আরেকটু সুন্দরভাবে এটাকে দেখতে পারবেন এবং সুন্দর একটা সিলেকশন তৈরি করে নেবেন। সিলেকশন করার জন্য এখান থেকে আপনারা চাইলে মার্কিউ সিলেকশন টুল ইউজ করতে পারেন, ল্যাসো টুল পারেন, ব্রাশ ইউজ করতে পারেন। আমি মার্কিউ সিলেকশন টুল নিলাম এবং এখান থেকে জাস্ট একটা এটার সিলেকশন এভাবে তৈরি করে নিলাম। এবার যদি প্লে দেই, বেলের সাউন্ডটি শুনতে পাচ্ছি। এটিকে আমি জাস্ট কিবোর্ডে যে ডিলিট বাটন রয়েছে এটিতে ক্লিক করলে বা প্রেস করলে সেটি কিন্তু চলে যাবে। এরপরে এখানে আরও কিছু রয়েছে, কারণ যেহেতু এটি একটা মেকানিক্যাল সাউন্ড, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে এই সাউন্ডটা আসলে কাজ করছে। তো আমরা একটা ফ্রিকোয়েন্সি থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন যদি প্লে দিই দেখবো সাউন্ডটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। যদি আমি প্লে দিই, চলে আসলো, অনেকাংশে কিন্তু কমে গিয়েছে। এবার যদি আমরা দেখি এই যে অংশ, এখানেও আমার মনে হচ্ছে সাউন্ডটা আছে। আমরা সিলেকশনটা আরেকটু বাড়িয়ে নিতে পারি। তো এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিলাম। এবার যদি আমরা প্লে দিই, একটি সাউন্ড চলে আসলো। তো এখানে দেখছেন এই যে শুধুমাত্র এই অংশটুকু একটু সাউন্ড রয়েছে, এটাকেও আমরা ডিলিট করে দিলাম। এবার প্লে দিই, চলে আসলো। এখন আমি যদি প্লে দেই, ধরুন আমি ভিডিও তৈরি করছি, আমি কথা বলছি, আমার এই কথার মাঝখানে জাস্ট এরকম একটি সাউন্ড চলে আসলো। এই সাউন্ডটাকে আমরা খুব ইজি, তাই না? ম্যাজিকের মতন কিন্তু আপনি শুধুমাত্র নোটিফিকেশনের যে সাউন্ড সেটা রিমুভ করে দিতে পারলেন। আমরা ফটোশপে যেরকম আমাদের ইনপারফেকশনগুলো দূর করি, সেভাবে সিলেক্টিভ ওয়েতে অডিশন থেকেও কিন্তু আমরা এভাবে যে আনওয়ান্টেড সাউন্ড রয়েছে, স্পেশালি মেকানিক্যাল যে সাউন্ড, আমাদের ভয়েসের যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা থেকে একটু ডিফারেন্ট যে ফ্রিকোয়েন্সিতে সাউন্ডগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা এভাবে রিমুভ করতে পারবো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং আপনারা আপনাদের যে অডিও রয়েছে সেই অডিওতে অনেক সময় দেখা যায় আমাদের এরকম যে ইনপারফেকশন রয়েছে সেগুলোকে রিমুভ করতে হয়, এবং সেটি আজকে থেকে আপনিও পারবেন। তো এই ছিল আজকের ছোটো টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।